দেখো কেমিস্ট্রির একটি কোশ্চেন দেওয়া আছে। একটি পদার্থ এক্স যা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় এবং ডিলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস ওয়াই উৎপন্ন করে, যা এক ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। তো এক্স এবং ওয়াই পদার্থ দুটি যথাক্রমে কি কি? তো এক্ষেত্রে চারটি অপশন দেওয়া আছে। তো দেখো এক্ষেত্রে আমি অপশনগুলো লিখছি না। তো অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় এবং ডিলিউট মানে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। তো অপশনগুলো প্রথমটা রয়েছে NaCl। আচ্ছা লিখছি NaCl প্লাস কার্বন ডাই অক্সাইড। তারপরে বিতে বলা আছে NaOH প্লাস কার্বন ডাই অক্সাইড। সিতে বলা আছে NaHCO3 কার্বন ডাই অক্সাইড। ডিতে বলা আছে NaHCO3 কার্বন মনোক্সাইড। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কিন্তু আমাদের হবে অপশন নাম্বার সি। আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। কারেক্ট হবে এই কারণে যে আমাদের পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে HCl থাকে। HCl হচ্ছে আমাদের HCl, যদি HCl এর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কি হয়? অম্ল বা অ্যাসিডিটি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিড হিসেবে সোডিয়াম বাইকার্বনেট জাতীয় হচ্ছে যৌগকে অ্যান্টাসিড হিসেবে গ্রহণ করি। তো আরো এটাই হচ্ছে সচরাচর গ্রহণ করা হয়। তাছাড়া অন্য কতগুলো অ্যান্টাসিড রয়েছে। তো এই তো এক্স এটা হচ্ছে এক্ষেত্রে প্রথমটি হচ্ছে এক্স হবে অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম বাইকার্বনেট। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই গ্যাসটা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো কার্বন এই এক্স যে যৌগটি, এই এক্স যৌগটি কিসের সাথে বিক্রিয়া করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে। আমি রিঅ্যাকশনটা দেখাচ্ছি এখানে। NaHCO3 প্লাস HCl। তো এক্ষেত্রে বিক্রিয়ায় কি তৈরি হয়? বিক্রিয়ায় তৈরি হয় দেখো NaCl লবণ তৈরি হয় প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর কি তৈরি হয়? জল তৈরি হয়। ঠিক আছে? জল তৈরি হয়, H2O তৈরি হবে। তো এক্ষেত্রে এই বিক্রিয়াটাও তোমরা মনে রাখতে পারো। তো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে HCl বিক্রিয়া করে সাধারণ লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। তো এক্ষেত্রে আমাদের তো সোডিয়াম বাইকার্বনেট X হচ্ছে আর Y হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক আনসার কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে। তো চলো, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম।